উফ, যাক এখানে সুন্দর করে রাখি। এই রে, আজকে কলেজের অনেক লেট হয়ে গেল। আজকে তো রেজাল্ট, জানি না কি হবে। ঠাকুর রেজাল্টটা যেন ভালো হয়ে যায়। মা বাবা না হলে অনেক কষ্ট পাবে, আমার জন্য তো অনেক কিছু করে। মা, বাবা। হ্যাঁ মা, আসছি, দাঁড়া। হ্যাঁ মা, বল। বাবা, আমার না খুব ভয় লাগছে, আজকে না আমার রেজাল্ট। আরে পাগল মেয়ে, তুই তো খুব ভালো পড়াশোনা করেছিস, ভালো পরীক্ষা দিয়েছিস, তাহলে ভয় কেন পাচ্ছিস পাগল? এত ভালো রেজাল্ট করেও নাকি ভয় পাই? আরে প্রত্যেকবারে এত ভালো রেজাল্ট করিস, আবার তুই টেনশন করছিস? ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ। আরে থাক 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 বেঁচে বাবা। থাক। আরে থাক থাক, বেঁচে থাক, বেঁচে থাক। তাহলে আমি আসলাম। হ্যাঁ যা, সাবধানে সামনে যাও। চলে যাস। হ্যাঁ দুক্কা দুক্কা। তো চলো কাজ বাজগুলো সেরে নি। হ্যাঁ, দুটো পান্তা আছে, তাহলে তুমি খেয়ে নাও, খেয়ে মাঠের দিকে যাও নাকি? ঠিক আছে, তাহলে তুমি পান্তা পারো, আমি আসছি। চলো। গাছের পেয়ারাগুলো এবারে বেশ ভালোই হয়েছে, আর একটু বড় হলে বাজারে নিয়ে বিক্রি করা যাবে। কি গো? হ্যাঁ আসো, হয়ে গেছে, ভাত বেড়েছি। আচ্ছা আসছি, চলো আসো। যাই। এখানেই বসে পড়ি গরমের মধ্যে, বাইরে ঠান্ডা হাওয়ার মধ্যে। কই কি গো, ভাত নিয়ে এসো। এই তো, এই ছিল ঘরে। হ্যাঁ এইটাই গরিবে, একটা লঙ্কা আর পান্তা ভাত, এই তো সব থেকে বেশি। নাও তুমি এক ডাল নাও। চলো তো, ঠিক আছে। মেয়েটার ব্যাপারে কিছু ভাবলে, ওর তো আজকে কলেজ শেষ হয়ে যাবে, তারপরে তো ওর একটা কিছু করতে হবে। হ্যাঁ, মেয়েটা বড় হয়ে গেছে, দাঁড়াও, তোমার কথাই তো শুনি। ওর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে যাও, যার দিনকাল পড়েছে। এক্ষুনি বিয়ের কেন কথা বলছো? ভালো পড়াশোনা করছে, একটা চাকরি বাকরি করবে, তারপর তো একটা ছেলে দেখে বিয়ে দেবো। চাকরিতে তো অনেক টাকা, অত টাকা কই পাবো আমরা? আরে চাকরি করলে তো ভালো ছেলে হবে, না হলে থোড়ি কিন্তু আমাদের এই বাড়ি থেকে কোনো ছেলে পছন্দ করবে? তুমি বলো, আগে চাকরি করুক, তারপর ভালো ছেলে ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে, যাই। কি গো? এই তো আসছি। আচ্ছা, সাবধানে যাও কিন্তু। কত পাতা পড়েছে, একদিন মাঠে আসা হয়নি। ঝিঙেগুলো দেখি তো কেমন হয়েছে। এই তো বেশ বড় বড়ই হয়েছে। কালকে দেখি একবার বাজারে নিয়ে যেতে হবে এগুলো কেটে। আজকে সব ঠিক আছে। কত পাতা পড়েছে, অনেক বেলাও হয়ে গেল আজকের এই কাজ করতে করতে। যে বাড়িতে যাই, মেয়েটা আবার বাড়িতে আসবে, কি রেজাল্ট হয়েছে, এই সাইডেই যাই। আজকে আমি ফার্স্ট হয়েছি, মা বাবা আজকে অনেক খুশি হবে। মা বাবার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আমি। কি গো, এই বসে আছো কেন? আরে মেয়েটা এখনো বাড়ি ফেরেনি, রাস্তার দিকে কখন দিয়ে তাকিয়ে বসে রয়েছে। সে সকালে বেরোলো, তোমার আগেও বেরোলো, দুপুর পেরিয়ে এখন বিকেল, এখনো মেয়েটা আসছে না, চিন্তা হচ্ছে তো। আমিও তো ওর জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। কটা বাজে কিছু জানো? বাজে 4টে তো প্রায় বাজতে চললোই। মেয়েটা আসছে না কেন? তুমি একটু রাস্তার দিকে যাবে নাকি? ওই তো আসছে, ওই বুঝে চলে এসছে। ওই তো চলে এসছে। কিরে
কি হয়েছে এরকম চোখ মুখের অবস্থা? কি হলো মা, মুখটা এরকম ভারী কেন? বাবা মা আমি না ফার্স্ট হয়েছি। হ্যাঁ, আর আমি শুধু ফার্স্ট হইনি, আমাকে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠিয়েছি? কি লেখা আছে? একটু পড়ে শোনা। হ্যাঁ পড়ে শোনাচ্ছি, দাঁড়াও। আমি জানতাম, আমি তোমায় বলেছিলাম না। কি লেখা আছে? পড়, আমরা তো পড়তে পারি না। আমি না তোমাদের না জানিয়ে আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, আর সেখানেই আমি সিলেক্ট হয়েছি। তো ওখান থেকে আমাকে কল করেছে আর এই চিঠিটা পাঠিয়েছে। ও কোথায় রে মা এটা? এই চাকরিটা না বিদেশে। বিদেশে? হ্যাঁ বাবা। বিদেশে চাকরি করতে যাবি মা আমাদেরকে ছেড়ে? না বাবা, আমি না এই চাকরিটা করব না। কেন? এই চাকরিটা করতে গেলে না অনেক টাকার প্রয়োজন, আমরা এত টাকা কোথায় পাবো? তাহলে মা আমি ঘরে যাই, আমি চেঞ্জ করে কিছু খাবার থাকলে আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, যাও। মেয়েটা এত বড় কবে হলো গো? সব তো ঠিক আছে, এত ভালো সুযোগকে হাত ছাড়াটা ঠিক হবে? ওর ভবিষ্যতের প্রশ্ন, তুমি একটু দেখো না, এদিকে ওদিক করে যদি। এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমি একটা ব্যবস্থা করছি, ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ। আরে কোথায় যাচ্ছ? সবেই তো আসলে, একটু হাত মুখ ধো, দুটো মুড়ি দি, মুড়ি টুড়ি খাও। আরে না, আমি আসছি। আমি একটা কাজের জন্য যাই, এসে তারপর বলছি। আসছি। হ্যাঁ, তুমি ওকে কিছু খেতে দাও। তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে। কি করে লোকটা, মেয়েটারে দুটো খেতে দি। তাড়াতাড়ি করে বাবুর কাছে যাই, দেখি বাবু কি করে। বাবু আছেন? কে? ও তুই ভালো আছিস? হ্যাঁ, আপনি ভালো আছেন বাবু? হ্যাঁ ভালো আছি। তারপর বল কি খবর? বলছি বাবু, হ্যাঁ বল কি দরকার? আসলে বাবু আমার অনেক টাকা। ঠিক আছে বস, এখানে বস, বসে কথা বল। আসলে বাবু আমার অনেক টাকার দরকার, আপনি কিছু টাকা ধার দেবেন? টাকা তো আমি এইভাবে দিই না। তাহলে কি করতে হবে বাবু? আমি সব করতে রাজি। বাড়ির জায়গা জমির দলিল ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। তা ঠিক আছে, যা বাড়িতে দলিল নিয়ে, আর দলিলটা নিয়ে আর কত টাকা লাগবে বল, আমি জোগাড় করে রাখছি। প্রায় 2 লক্ষ টাকা মতন লাগবে। 2 লক্ষ? ঠিক আছে, যা বাড়িতে তাহলে দলিলটা নিয়ে আয়। ঠিক আছে বাবু, হবে তো আজকে? হ্যাঁ আজকে হয়ে যাবে, তুই দলিলটা নিয়ে আয়, একটা সই করে দিবি। ঠিক আছে বাবু। ঠিক আছে। হ্যাঁ যা দলিলটা নিয়ে আয়। তখন সুদ দিতে পারবি না, তখন বুঝতে পারবি। আর সুদের টাকা না দিতে পেরেই তো সব জায়গা জমির দলিল তো সব আমার হয়ে যাবে। এগুলো করতে করতে আজকে আমি কত কি করে ফেললাম, রাজার মতো হয়ে গেছি। যা দিতে তো পারবি না, দলিল দিলে তো বললাম যে সই করে দে। ঠিক আছে, আসুক আজকে। মুরগি আরেকটা পেয়েছি। তাই যাই, চুপি নিয়ে আসি। সব ঠিকঠাক আছে তো? বাবু, চলে এসছিস তুই? হ্যাঁ বাবু, এই যে। কই দেখি দলিলটা দেখি। ঠিক আছে, সব সই করতে পারিস তো? না বাবু, সই করতে পারি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি ঘর থেকে কালিটা নিয়ে আসি, একটা টিপ সই দিয়ে দেবে। ধর, দাঁড়া। ওই তো বাবু চলে এসছে। আঙুলটা দেখি, আর এটা খোল। আঙুলটা দে। কোথায় বাবু করবো? এই তো এখানে। আরেকটা পরের পাতা আরেকটা দে তোর। হ্যাঁ এখানে একটা দে। ঠিক আছে, দে দলিলটা দে। আর এই যে এনে টাকা এনে, এর মধ্যে রয়েছে পুরো 2 লক্ষ, গুনে নে।
ভালো করে দেখে নে, দেখে না বাবু, আপনাকে যে কি বলে। না না, এটা কোনো ব্যাপার না। তুই আমাকে দলিল দিয়েছিস না, পা ধরবি কেন? ছাড়, পা ছাড়। বাবু আপনি হাতে বাঁচিয়েছেন। আর শোন কি বলি, টাইম মতো কিন্তু সুদগুলো দিয়ে দিস, হ্যাঁ বাবু, নাহলে কিন্তু জায়গা জমি সব আমি নিয়ে নেবো কিন্তু। আপনি ভগবান বাবু, আপনি না, না, ভগবান। ঠিক আছে, টাইম মতো আমাকে সুদগুলো দিয়ে দিস, আর কিছু চাই না তোর কাছে, যা। আপনি ভগবান বাবু, আপনার এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না বাবু। ঠিক আছে, সুদটা কিন্তু ঠিক মতো দিয়ে দিস। ঠিক আছে বাবু, আসছি বাবু। হ্যাঁ, যা। কি গো, কোথায় গেলে? এই তো। একটু বাইরের দিকে এসো না। বসো বসো। তুমি কোথায় গেছিলে? এতক্ষণ ছিলে কোথায়? আরে আসো, বসো, তারপর বলছি। মেয়ে কোথায়, ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, ও ঘুমাচ্ছে তো। এই দেখো, এখানে 2 লক্ষ টাকা রয়েছে। এত টাকা? তুমি এত টাকা কোথায় পেয়েছো? তুই ধরো টাকাগুলো, ধরো, ধরো বলছি, সাবধানে রেখো কিন্তু। তা রাখবো তো। তুমি এত টাকা কোথায় পেলে? আসতে বলো, মেয়ে শুনতে পাবে। কোথায় পেয়েছো এত টাকা? আমাদের মেয়ে যে চাকরি পেয়েছে না, হ্যাঁ। চাকরির জন্য অনেক টাকার দরকার, তো তার জন্য আমি আমাদের ভিটের সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি। হে ভগবান! বিক্রি করিনি, বন্ধকে দিয়েছি, বন্ধক। তুমি করেছোটা কি? একটা মাত্র মেয়ে, তার তো ভবিষ্যৎ আছে নাকি? সে ঠিক আছে, কিন্তু আমরা থাকবো কোথায়? এই সব ভিটে বাড়ি যদি লোকে নিয়ে নেয়? 1 বছর টাইম দিয়েছে মালিক। 1 বছরের মধ্যে আমাদের মেয়ে এত বড় চাকরি পেয়েছে, তো 6 মাসে লাগবে। এর থেকে আমরা ভালো বাড়ি থাকবো, এরপর দেখবে মেয়ে আমাদের জন্য রাজপ্রাসাদ করে দেবে। তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে তার অন্য 10টা-5টা মেয়ের মতো না তো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমাদের মেয়ে তো একদম লক্ষ্মী মেয়ে, সব কথা শোনে। বলো, দেখো, যখনই শুনলে এত টাকা লাগবে, ও যেতে চাইছে না। তাহলে তুমি ভাবো। হ্যাঁ, ও যাক ও ঠিক আমাদের একটা বাড়ি করে দেবে। বলো। হ্যাঁ, এর থেকে ভালো বাড়িতে আমরা থাকবো। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। ঠিক আছে, তুমি ওকে ডাকো। আর ওর কবে কাজে জয়েন আছে না, জয়েন বলো তো ওটাকে। হ্যাঁ বাবা, তুমি তো সব শিখে গেছো। হ্যাঁ, ওই কবে থেকে জয়েন আছে শুনে নাও। আর কোথায় টিকিট করতে হবে সব কিছু শুনে নাও, ঠিক আছে? আমি যাই, স্নান করে নিই। আচ্ছা, তুমি যাও। ঠিক আছে। খাবে তো? না, এখন আর কিছু খাবো না। আচ্ছা, তুমি যাও, আমি তাহলে ওর সঙ্গে কথা বলি। তুমি যাও। ঠিক আছে, আসছি। হ্যাঁ। মনা। হ্যাঁ মা। বেরো দিকে, আয় দেখি। হ্যাঁ বলো। তুই যে বললি তোর চাকরির হচ্ছে, ওই যেতে হবে বিদেশে, তা কবে যেতে হবে? আমি তো বললাম আমি চাকরি করতে যাব না। কেন যাবি না? তোর বাবা দেখ এই টাকার ব্যবস্থা করেছে। এই দেখ, এখানে 2 লাখ টাকা রয়েছে। ও বাবা টাকার ব্যবস্থা করে ফেলেছে? হ্যাঁ তাহলে আমি আজকে তাহলে টিকিটটা কেটে এসে দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এনে টাকাগুলো রাখ, যা টিকিট লাগে তার করে রেখে, তার বাকিটা ঘরে তুই তোর মতন গুছিয়ে রাখ, গিয়ে টিকিটটা কেটে আয়, দেখ কবে যেতে হয়। আচ্ছা, তাহলে আমি আজকে বিকালে গিয়ে টিকিটটা কেটে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলে দেবো ওখানে। আচ্ছা আচ্ছা, যা। এগুলো এখানটায় রোদে দিই। বাবা বাবা, আমার না বাইরে যাওয়ার টিকিটটা হয়ে গেছে। কই দেখি, তোকে তো একটা ফোনও কিনে দিতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি পরে কিনে দিলেও হবে। না না, তুই বিদেশে যাবি, তোর একটা ফোন দরকার। আমাদের কাছে তো আমাদের ফোনও তো করতে হবে। তোর কাছে টাকা দিয়েছে তোর মা? হ্যাঁ দিয়েছে। এই তাহলে তো ওখান থেকে একটা ভালো দেখে তুই একটা ফোন কিনে নিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কবে টিকিট তোর? এই তো আগামী কালকে। কালকেই? হ্যাঁ। যাক, আমরা খুব খুশি মা। তুই আরো বড় হ, লাইফে আরো এগিয়ে যা। ঠিক আছে, যা ঘরে যা, আমি যাচ্ছি। ভগবান, মেয়েটাকে দেখো। কটা দেখি তো, চোখেও দেখতে পাই না, বয়স হয়ে গেছে। 10টা বাজতে যায়। কি গো, কত সময় লাগবে? লেট হয়ে যাচ্ছে তো। বাবা মা, আমি তাহলে আসি। সাবধানে যাবি, পৌঁছে কিন্তু একটা ফোন করবি, ঠিক আছে? হ্যাঁ, তোমরা কিন্তু সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, সাবধানে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, আর এই যে এটার মধ্যে না তোর জন্য কটা নাড়ু বানিয়েছি। ও মা, তুমি কি জানো না ফ্লাইটে এগুলো নিতে দেয় না।
নিতে দেয় না? না, বাইরের কিছু একদম নেওয়া বারণ। আমি নিতে পারবো না তো মা। ও, আমি তোর জন্য বানিয়েছিলাম, তুই নাড়ু ভালো খাস। থাক, যখন নিতে দেবে না তখন তুমি কি করে নিয়ে আমি যাবে? যখন আসবো তখন খাবো। ও ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ সাবধানে যা মা। তোমরাও কিন্তু সাবধানে থাকবে। ঠিক আছে মা, সাবধানে যা। বেঁচে থাক, বেঁচে থাক। মা বাবা, আমি তাহলে আসি। তোমরা যে আমার জন্য করেছো আমি কোনোদিনও ভুলতে পারবো না। দেখবে আমাদের এই বাড়ি থেকে অনেক বড় বাড়ি হবে, আমরা বড় বাড়িতে থাকবো। ঠিক আছে মা, তুই সাবধানে যা। যা। আমি এগিয়ে দিয়েছি, চলো। হ্যাঁ আসলাম মা, ভালো থেকো। কি ব্যাপার গিন্নি, এখানে বসে আছো কোনো? সেইভাবে টিফিন করে হাতে নিয়ে ঘরে যাওনি নাকি? এই প্রথম মেয়েটা বলো এত দূরে গেল আমাদের ছেড়ে, ওর জন্য খুব কষ্ট হচ্ছে। আরে কষ্ট কেন পাচ্ছ তুমি? কি বলে গেল মনে আছে তো তোমার? লাস্ট কথা কি বলে গেছে? এর থেকে বড় বাড়িতে আমরা থাকবো। কষ্ট পেও না, চলো। দেখতে দেখতে 1 বছর কেটে যাবে, দেখতে দেখতে। চলো। দাদা, হ্যাঁ কেমন আছিস? এই চলছে, বলো। যা চেয়ার নিয়ে আয়, বস। তবে বল কেমন আছিস? এই চলছে, তুমি বলো। তারপরে মাসের হিসাব টিসাব কেমন, সব ঠিক আছে তো? হিসাব সব কিছুই ঠিক আছে, কিন্তু ওই যে 2 লাখ টাকাটা নিয়েছিল, 2 মাস হয়ে গেল, এখনো তো কিছুই দিল না। চেয়েছিলি একবারও তো? হ্যাঁ, অনেকবার চেয়েছি, দিচ্ছে না। চল তোর বাড়ির দিকে, চল তো। চলো তাহলে। চল ঘুরে আসি ওর বাড়ির থেকে আগে। এইভাবে মন টন খারাপ করে বসে থাকলে হবে? কি করব বলো তো, মেয়েটা গেছে এই 2 মাস হতে যায়, না ঠিক করে একটু ফোনে কথা বলতে পারি, না কোনো খবর নিতে পারি কেমন আছে, কি করছে, কি খাচ্ছে। অচেনা একটা জায়গা। অত বড় জায়গা গেছে, হয়তো কাজে চাপ পড়েছে, যার জন্য ফোন টোন করতে পারছে না। ওর তো কোনো খোঁজ খবরও পাচ্ছি না, 2 মাস হয়ে গেল। ও তো বলেছিল যে টাকা পাঠাবে, টাকাও পাঠালো না। আগের মাসেও কিছু সুদ দিতে পারলে না, এই মাসেও পারলে না। যদি ও চলে আসে সুদ দিতে, তখন কি করবা তুমি? তোমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। কি যে করি, একবার কি ফোন করবো মেয়েকে? ফোন তো করেই যাচ্ছে 1 সপ্তাহ ধরে, ফোনটা তো ধরছেই না। যেটুকু যা ছিল সবই তো বেচে দিয়ে মেয়েকে বিদেশে পাঠালো। এখন তো হে ভগবান, আর কত পরীক্ষা নেবে তুমি? এদিকে আয়। বাবু, আপনি? তোর খবর কি? তোর খবরটা কি বল? 2 মাস হতে গেল, তোর কোনো খোঁজ খবর নেই। বাবু, আমি টাকাটা দিয়ে দেবো এই মাসে। বাবু টাকা দিয়ে দেবো, আপনার পা ধরছি বাবু। তোকে যখন টাকা দিই তখন বারবার বলেছি যে সুদের টাকাটা আগে তুই দিয়ে দিবি। বাবু তোকে শোন, তোকে অনেক টাইম দিয়েছি, তুই যখন টাকা নিচ্ছিলি তখন বলছিলি যে মাসের টাকা দাদা আমি মাসে দিয়ে দেবো। এখন কোনো তোর খোঁজ খবর কিছু নাই। এ যা তো, ওকে কোনো টাইম নেই, তুই যা ঘরে যা। বাবু এরকম করবেন না বাবু, এরকম করবেন। যা, নিয়ে আয়, যা, সুদের টাকাটা মোটামুটি তুলে নিয়ে আয়। দাদা, কিছুই তো নেই, পুরো ঘর ফাঁকা। ঘরে কিছু নেই কি আছে? থালা বাসন তো আছে, এগুলো সব ফেলে দে। না বাবু, এরকম করবেন না। ছাড়, হাত ছাড়। বাবু এরকম যা, করবেন, সব ফেলে দে। বাবু এরকম করবেন না। বাবু তোকে নেওয়ার সময় আর কি খুব ভালো ব্যবহার করে নিয়েছিলি, এখন ছাড়ো ছাড়ো ছাড়ো। আর শোন, এই 3টে টাকা সামনের মাসে কিন্তু যেন পেয়ে যাই, নালে কিন্তু বাড়িঘর সব নিয়ে নেবো। তোকে আজকে বলে গেলাম কিন্তু, ঠিক আছে? এই হয়ে গেল, সব শেষ। এ ভগবান, কেন করলে? কান্না করো না, এখন 1 মাস টাইম দিয়েছে বাবু। 1 মাসের মধ্যে মেয়ে আমাদের ঠিক টাকা দেবেই। আর যদি না পাঠায়? পাঠাবে। তুমি চলো, ঘরে চলো। চলো, আমি এগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি। চলো, তুমি চলো।
তো বিয়ে করে নিলাম। আর তুমি এত টেনশন করছো কেন? তোমার মা বাবা যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করে তুমি তো থাকবে আমার সাথে না, অত টেনশন করতে হবে না। আচ্ছা তোমার বাড়ি আর কত দূর? এই তো সামনে, চলো। উফ কি রোদ্দুর। এই তো বাড়ি। মা, ও মা, বাবা, ও বাবা। এ কি গো, কি মনে এসেছে? কেমন আছো? এটা হচ্ছে তোমার জামাই। তোরা বিয়ে করলি কবে? একবারও তো জানালি না। তুই যে কিছু বললি না মা, তোকে তোর বাবা এতবার করে ফোন করলো। আমি জানাতে পারি না, হঠাৎ করে হয়ে গেছে মা। এই যে আমার মা, এই যে আমার বাবা, প্রণাম করো। এইটা তো আমার মা বাবা। আর তুমি আমাকে আগে বললে না কেন? তুমি এখানে থাকো আর তোমার মা বাবা এরকম ভাবে থাকে, আমি এদেরকে প্রণাম করবো? ছি। আর এই ঘরটা দেখো কেমন ঘর। এসব কথা ছাড়ো, বাবা আসো। মা আয় ঘরে আয়। হোয়াট ননসেন্স। দাঁড়াও, তুমি এই ঘরে থাকবে? তুমি আমাকে আগে বলতে পারতে, আমি একটা ঘর দেখে নিতাম। তুমি এখানে থাকবে না, আমি কিছু ব্যবস্থা করছি, ঠিক আছে? তোমাদের অসুবিধা হবে না বাবা? এসো। না না চলো আমি না। থাকবো না এই ঘরে। আমি কোথায় থাকবে তোমরা? আমি আমি ব্যবস্থা করে নেবো নিজে। কেন না তুমি কি আমার সাথে থাকবে? এই চলো, এখানে থাকতে হবে না তোমাকে। ফালতু মা আমার টাইমটা যাস না মা, আমাদের ছেড়ে যাস না মা, আমাদের ছেড়ে যাস না। এই কাদা তোর জন্য অনেক কষ্ট পেয়েছি মা, ছেড়ে যাস না। মা, তোর বাবার শরীরটা খুব একটা ভালো না, তুই যাস না। এই না টাইমটা ওয়েস্ট না করে চলো, ঘর পর দেখতে হবে। যাস না, যাস না বাবা, ঠিক আছে তাহলে আমরা আসি এখন। যাস না মা, যাস না। ফালতু টাইমটা ওয়েস্ট হচ্ছে, চলো। কি গো, কি হলো? কি হলো? মুখে ব্যথা করছে। কি হলো তোমার? কি গো? এ ভগবান, কোথায় যাবো আমি? কি গো? আমার মেয়েকে ডাকো, আমার মেয়েকে ডাকো। আমার মেয়ে আমাকে ওঠো না, ওঠো না। ঘরে চলো, ঘরে চলো গো। আমার মেয়েকে নিয়ে আসো। আমার মেয়ে আমার। হ্যাঁ আমি যাবো, আমি যাবো। তুমি ওঠো, তুমি ওঠো। আমার মেয়েকে নিয়ে আসো তুমি। মেয়েটাকে একটা ফোন করি, ওর বাবার এই অবস্থা। না তোমার মা কথা বলবে না। হ্যালো, হ্যালো মা, তোর বাবার শরীরটা খুব খারাপ রে। তো শরীর খারাপ, আমাকে ফোন করেছো কেন? ডাক্তার দেখাও। যদি তুই কিছু টাকা পাঠাতে পারছিস তাহলে তোর বাবাকে একটা ডাক্তার দেখাতাম। আমার কাছে কোনো টাকা নেই, শুধু কি টাকার জন্য ফোন করে নাকি? তোর বাবার হার্ট অ্যাটাক এসছে। হার্ট অ্যাটাক এসছে নাকি নাটক করছো টাকা নেওয়ার ধান্দা? পারবি না? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বাবা, তোর বাবা তোর জন্য কত কষ্ট করেছে বল। তোর বাবা শেষ সম্বলটুকু ও বেচে দিয়েছে। আমি কি বলেছিলাম যে সবকিছু বেঁচে দিতে? আমি তো বলেছিলাম যে আমি বিদেশে যাব না। তুই এখন বলছিস পারবি না? কোথায় যাবো তোর বাবাকে নিয়ে? কোথায় যাবে আমি কি করে বলবো? যেখানে খুশি সেখানে যাও। মুখের উপর ফোনটা কেটে দিল। আমি এখন লোকটাকে নিয়ে কোথায় যাব? হে ভগবান, তুমি রক্ষা করো ভগবান। ডাক্তার তো একটা দেখাতে হবে। দেখি দেখি কি করা যায়। পুরো মুখটাই অফ করে দিল। আসো বইটা দেখি। আসো না এখানে শো। এই বাইরে খোলামেলায় ভালো। ঘরে যা গরম। মেয়েকে ফোন করেছিলে? করেছিলাম তোমার মেয়েকে ফোন। কি বললো?
আসতে দেখতে আমাকে দেখতে আসছে? না, তোমাকে দেখতে আসছে না। আসবে তো নাই, আমি ওর কাছে কিছু টাকা চেয়েছিলাম তোমাকে ডাক্তার দেখাবো, তাই ও বারণ করে দিয়েছে, ও কোনো টাকাও দিতে পারবে না বললো। আমি তোমার মেয়ের কাছে কোনোদিন টাকা পয়সা চাইবো না গো। আমি ওকে বললাম তোর বাবার শরীরটা খুব খারাপ, কিছু টাকা দিয়ে ডাক্তার দেখাই, না বলে দিল গো। ও যে এরকম পরিবর্তন হয়ে যাবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে বিদেশে কোনোদিন পাঠাতাম না। কি হলো? কি গো, কি হলো? কি হলো? কি হলো? কথা বলো, তুমি এরকম একা ছেড়ে চলে যাচ্ছ কেন? কি গো, কথা বলো। আমি কাকে নিয়ে থাকবো? কি গো, মেয়েটাকে একটা ফোন করি, শুনলে খুশি হবে। ওর বাবা আর নেই, আর টাকা দিতে হবে না। দেখো তোমার মা আবার ফোন করছে। দেখি তো কিসের জন্য। হ্যালো, কি আবার টাকার জন্য ফোন করেছো? না রে, টাকার জন্য ফোন করিনি রে মা। তোমাকে না বলেছে বারবার আমাকে ফোন করবে না? তোর বাবা আছে, আর টাকা চাইবো না, বলবো না তোর বাবাকে ডাক্তার দেখাবো। ভালো থাকিস। কি বাবা আর নেই? বাবা, বাবা থাম, তুই একদম ছবি না ওকে। আমার বরকে ছেড়ে অধিকার তোর নেই। বাবা, মানুষটা তোকে কত ভালোবাসতো, মানুষটা তার সব দিয়ে তোকে পড়াশোনা করিয়েছে, তোকে বিদেশে পাঠিয়েছে, আর তুই দুটো টাকার জন্য মানুষটাকে এইভাবে। আজকে অনেক বড়লোক হয়ে গেছিস, তুই সুখে থাক। তোর বাবা আসবে না, আর আসবে না। মা বাবাকে একটা বারের জন্য একদম না, তোর ওই হাত দিয়ে তুই ওর স্বামীকে ছুবি না। তোর জন্য, ভুলে গেছে। তোমাদের জন্য আজকে আমার সব শেষ হয়ে গেল। মানুষ থাকতে দাম দাওনি, এখন মানুষটা চলে গেছে, এখন দাম দিচ্ছ। সন্তানের জন্য ঘর বাড়ি সব ত্যাগ করেছে, শেষমেশ ওকে জীবনটাও ত্যাগ করতে হবে, সেটা আমি ভাবতে পারি। তুমি শ্রেষ্ঠ বাবা, তুমি শ্রেষ্ঠ।